নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো রথযাত্রা স্পেশাল বাড়িতেই গজা। খুবই সহজে আজকে এই গজাটি বানাবো। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা, ওজনে প্রায় 300 গ্রামের কাছাকাছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, এখানে আমি একটু বড় চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল আর ঘিয়ে প্রায় 50 গ্রামের মতো দিয়েছি। আপনারা যদি চান শুধু তেল কিংবা শুধু ঘিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ও কিছুটা জোয়ান, দিয়ে দিলাম কিছুটা বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে। তার মানে ঘিটি খুব ভালোভাবে মেশানো হয়েছে। এখানে আমি ঈষৎ উষ্ণ জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটি খুব বেশি নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এইরকম একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটি আধ ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এই সময় আমি চিনির শিরাটা তৈরি করে নেব। একটি সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ উঁচু করে চিনি, আর ওই কাপেরই হাফ কাপ দিয়ে দেব জল। ঠিক যতটা পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক দেবেন জল। এতে করে শিরাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তা না হলে বেশি পরিমাণে জল দিলে চিনির শিরাটা তৈরি হতে সময় অনেকটাই লেগে যাবে। চিনিটা মেল্ট হয়ে গেছে। এখানে কোনো তার সৃষ্টি হবে না, চিনির শিরাটা এইরকম চটচটে হলেই হয়ে যাবে। চিনির শিরাটা হয়ে গেছে। এবারে চিনির শিরাটা যাতে ঠান্ডা হলে জমাট না বেঁধে যায়, তার জন্য এর মধ্যে দিয়ে দেব কিছুটা লেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। চিনির শিরাটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই গ্যাসের চুলা অফ করে এটিকে নামিয়ে নেব। এদিকে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। গজাগুলি এবারে তৈরি করে নেব। প্রথমে এইভাবে চেপে চেপে হাত দিয়ে সমান করে নিলাম। এরপরে একটি ছুরির সাহায্যে কেটে নেব। কেটে একটি পাটের ওপর অপর পাটটি রেখে দেব। এবার একই প্রসেস 2 থেকে 3 বার করে নেব। এইভাবে উল্টে একটি পাটের ওপর রেখে দিলাম। হাত দিয়ে হালকা একটু চাপ দিয়ে চেপে চেপে এইভাবে সেট করে নেব। আবারও একটি কাট লাগিয়ে দেব মাঝখান থেকে। এই পাটটিকে আবার অপর পাটের ওপর রেখে দেব। এইবারে হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নেব। এইভাবে আমি চৌকো আকৃতির করে নিয়েছি। হালকা হাতে এবারে এটিকে বেলে নেব। কোনো রকম চাপ দেওয়া যাবে না। বেলে নিয়েছি। এবারে সাইডগুলি এইভাবে কিছুটা করে কেটে চৌকো আকৃতি করে নেব। চৌকো করে কেটে নিয়েছি। সাইডগুলি বাদ দিয়ে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এইবারে আপনারা আপনাদের ইচ্ছে মতো
যেরকম সাইজ পছন্দ করবেন সেই রকম অনুযায়ী কেটে নেবে। আমি এইভাবে প্রথমে দাগ দিয়ে নিয়েছি, তারপরে এইভাবে ছুরির সাহায্যে এগুলিকে ছোট ছোট করে কেটে নেব। এইবার এক একটি পিস এইভাবে সমান করে নেব, এক একটি পিস এইভাবে সমান করে নেব। একইভাবে সবগুলি সমান করে নিয়েছি। সাইডে যেই অংশগুলো এক্সট্রা বাদ দিয়েছিলাম সেকে এইভাবে আবার একটু রোল করে নিলাম, কেটে বাদ দিয়ে আবারও এইভাবে দুটি তৈরি করে নিলাম। আর বাকি যেটা রইল সেটাকেও ছোট্ট একটু শেপ দিয়ে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে গোজাগুলি দিয়ে দেব। গোজা ভাজার সময় তেলটা কখনোই খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলেই গোজাগুলি প্রথমে দিয়ে দিতে হবে। তারপরে তেলের উপরে ভেসে উঠলে এইভাবে একে একে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে প্রায় 10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি হালকা আঁচে। সেকেন্ড ব্যাচটিও একইভাবে ভেজে নিলাম। গোজা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটিকে লো টু মিডিয়াম রেখে গোজাগুলিকে ভেজে নিতে হবে। এইবারে থেকে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, চিনির শিরাটা ঈষৎ উষ্ণ গরম রয়েছে, তার মধ্যে গোজাগুলিকে দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে চিনির শিরায় ভালো করে এগুলিকে উল্টে পাল্টে নেড়ে দেব। গোজাগুলিকে চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। দ্বিতীয় ব্যাচটিও একইভাবে দিয়ে দিলাম। এইভাবে ঢেকে কমসে কম 2 ঘন্টা রাখতে হবে, তার বেশি সময় রাখলে খুবই ভালো হয়। ঢেকে আমি 2 ঘন্টা রেখে দেব। দুই ঘন্টা পর গোজাগুলিকে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। গোজাগুলি ভেতর থেকে কতটা সুন্দর ভাজা হয়েছে আর ভেতরে কতটা সুন্দর রস ঢুকেছে দেখুন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।